উফ, সেই কখন থেকে ঘুরেই যাচ্ছি। এই গরমকালটা এলে না সারাদিন একটু রেস্ট পাই না। ও কাকিমা, তোমার ছেলে সারা রাত ফোন কেটে বেলা 10টা অবধি ঘুমাচ্ছে, কিছু বলতে পারছো না? এসো না, এসে সুইচটা অফ করে দাও, আমার খালি হয়ে যায়। ঠিক কাজ করেছো। ও মা, পাখাটা কেন অফ করে দিলে? বেশ করেছে। বেলা 10টা অবধি ঘুমোবে, লজ্জা করে না? যা বাথরুমে গিয়ে হাগে যা। সত্যি তোমার খুব কষ্ট গো। আমাকে ওই গরম অনেক কাজ করতে হয়, কিন্তু তোমার খাটনিটা একটু বেশি। তোর কাছের গল্প আর আমার কাছে করিস না তো, করিস তো একটা পার্ট টাইম জব, ওই একটা টেবিলের ওপর বসে মুন্ডু নাড়াস। আমার মতো ফুল বডি নিয়ে তার ঘুরতে হয় না তোমাকে। তা আমি টেবিলে বসে মুন্ডু নাড়াই বা পেছন নাড়াই, তুমি ফুল বডি ঘুরিয়ে যা হাওয়া দাও না, তার থেকে বেশি দিই। আমার মিনিমাম স্পিডে তোমার ম্যাক্সিমাম স্পিডের থেকে বেশি হাওয়া হয়। হ্যাঁ, ভালো করে মোচ। ওই দেখ পিছনের কোনাটা ঝুল আটকে আছে, ভালো করে মোচ মোচ, এদিকটা এদিকটা মোচ। দোকানদারকে বলেছিলাম আমাকে একটা বড় লোক বাড়ি থেকে বিক্রি করো, তাদের বাড়িতে বেশ এসি থাকতো, আমার এতটা চাপ হতো না। কিন্তু না, সেই মিডিল ক্লাস ফ্যামিলিতেই পাঠালো আমাকে। তাও তুই আছিস বলে মাঝে মাঝে একটু রেস্ট পাই আমি। পরের জন্মে এসি হয়েই জন্মাবো, এই সারাক্ষণ ঝুলে থেকে ঘুরতে তো হবে না। এক জায়গায় বসে থাকবো, পিছন থেকে ঠান্ডা ঠান্ডা গ্যাস ছাড়বো, ব্যাস। তবে যাই বলো, আমাদের ছাড়া কিন্তু কারোর চলবে না, আমাদেরকে কেউ রিপ্লেস করতে পারবে না। এই যা, কারেন্ট চলে গেল, বাঁচা গেছে, একটু রেস্ট পাবো। কি বস, ভালো তো? এ কি তুই? এতক্ষণ দুজন অনেক বাতলা দিচ্ছিলে, কারেন্টের সাথে সাথে বাতলা গুলো ফুস। শোনো, তোমাদের মতো না আমি সারাক্ষণ অ্যাভেলেবেল নই, সারাক্ষণ আমি রেস্টে থাকি। মানুষের দরকার পড়লে তখন সার্ভিস দিতে আসি। তা আমার কোনো খাটনি নেই, ওরা যা করার করে, আমি শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, ব্যাস।